আচ্ছা, আগের দিন তোদের একটা কথা বলেছিলাম, সেই কথাটার আজকে গুরুত্বটা দিচ্ছি। সেটা হচ্ছে, দেখবি একটা আমি উদাহরণ দিচ্ছি এখানে। সেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরেমের আমি পড়েছিলাম কি বলতো, সেটা হচ্ছে তিনটে ইনইকুয়ালিটি আমার কাছে ছিল। সেটা হচ্ছে, একটা হচ্ছে এফ এক্স লেসার ইকুয়াল টু জি এক্স লেসার ইকুয়াল টু এইচ এক্স, কোনো একটা নেবারহুডে। সেই নেবারহুডটা ছিল জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা ওয়ান, একটা ছিল। আর একটা হচ্ছে ছিল যে এল মাইনাস এফসিলন লেস দ্যান এফ এক্স লেস দ্যান এল প্লাস এফসিলন, কোন নেবারহুডে? সেটা হচ্ছে জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা টু। আর একটা ছিল, সেটা হচ্ছে এল মাইনাস এফসিলন লেস দ্যান এইচ এক্স লেস দ্যান এল প্লাস এফসিলন, তার নেবারহুডটা ছিল এক্স মাইনাস এ জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা থ্রি। তো এই তিনটে বক্তব্য অনুযায়ী তোদেরকে আমি বলেছিলাম যে পরে আমি এটাকে বলবো যে এই ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রির মিনিমাম নেওয়া হয় ডেল্টা ইকুয়াল টু কত নেওয়া হয়, মিনিমাম অফ ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু, সরি, ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু কমা ডেল্টা থ্রি, এটা নেওয়া হয়, তাই তো? মিনিমাম অফ ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু কমা ডেল্টা থ্রি, এইটা নেওয়া হয়। অ্যাকচুয়ালি এইটা কেন নেওয়া হয়, এই বক্তব্যটা বলার জন্য আমার এইটার যে ভিডিওটা বানানো, সেটা হচ্ছে এই বক্তব্যটাকে ক্লিয়ার করার জন্য। প্রথমত আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে নেবারহুড। অ্যাকচুয়ালি রিয়েলের ওপর নেবারহুড মানে, তোদের ছোট ভাষায় এটুকু জেনে রাখবি, সেটা হচ্ছে ধর এইটা আমার একটা গোটা রিয়েল লাইন ছিল, সেই রিয়েল লাইনের ওপর কোনো একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে এ। আচ্ছা, একে ঘিরে এখানে ডিলিটেড নেবারহুড মানে একটা কথা মাথায় রাখবি, সেটা হচ্ছে জিরো লেস দ্যান কথাটা থাকবে। এটাও কারণটা আমি একটু পরে বলছি, কিন্তু এখন আগে মিনিমামটা বোঝ। মিনিমামটা মানে মানে হচ্ছে এক্স মাইনাস এ, তুই শুধু এইটুকু ভাব যে এক্স মাইনাস এ লেস দ্যান প্রথমটায় দেওয়া আছে কত, ডেল্টা ওয়ান। তো তার মানে এটাকে যদি মডটাকে ভাঙা হয়, তাহলে মডটাকে ভাঙলে হবে যে এক্সটা এ প্লাস ডেল্টা ওয়ান আর এ মাইনাস ডেল্টা ওয়ান এর মধ্যে থাকবে। দ্যাট মিন্স হচ্ছে একটা ইন্টারভ্যাল এক্সিস্ট করছে। সেই ইন্টারভ্যালটা কত, যে একে ঘিরে ধর সাপোজ কত আছে, এখান থেকে এতটা, এটা হচ্ছে কত, ডেল্টা ওয়ান। এদিকটাও তাই, সেটা হচ্ছে সিমেট্রিক ইন্টারভ্যাল বলা হয়। ঠিক আছে, সিমেট্রিক ইন্টারভ্যাল মানে হচ্ছে এ থেকে এতটা পর্যন্ত যা হবে, এই এ থেকে ডান দিকেও ঠিক ততটাই হবে। ঠিক আছে, এবার ডেল্টা টুকে ঘিরে যদি তৈরি করি, তাহলে সিমিলারলি ধর এরকম ধরনের আছে একটা, সেটা হচ্ছে এখান থেকে এইটা হচ্ছে ডেল্টা ওয়ানের জন্য, এইখান থেকে এতটা হচ্ছে আমার ডেল্টা টু এর জন্য, আর এইটা ধরছি আমি এখান থেকে এতটা হচ্ছে আমার ডেল্টা থ্রি এর জন্য। তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রথমত একটা জিনিস লক্ষ্য কর, যে ডেল্টা ওয়ানের জন্য এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করছে। তাহলে ডেল্টা ওয়ানের জন্য এটা স্যাটিসফাই করলো, কিন্তু এটা তো শুধুমাত্র এইখান থেকে এতটার জন্য, তাই তো? এটা তো আর এইটুকু অংশের জন্য বা এইটুকু অংশের জন্য নয়, বা আমি এই পুরোটা এখান থেকে এতটা বা এখান থেকে এতটা এর বাইরের অংশের জন্য নয়। তাহলে আমার বক্তব্য হচ্ছে, কিন্তু আবার এফেক্টসটা এল মাইনাস এক্সিলন থেকে, মানে এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করছে কোথা থেকে কোথার মধ্যে, সেটা হচ্ছে এইখান থেকে এই এতটার মধ্যে। কিন্তু এই অংশটা আর এই অংশটা, এইটুকু অংশ তো আমরা কাজ করছি না। তাহলে তুই বলতো এই তিনটে ইনইকুয়ালিটিকে সাইমালটেনিয়াসলি সব কটাকেই স্যাটিসফাই করতে গেলে আমাকে নিশ্চয়ই নিতে হবে এদের এই ছোটো ইন্টারভ্যালটা, যার মধ্যে এই এফেক্টসটাও যেন এই ইনইকুয়ালিটিটাও স্যাটিসফাই করে, আবার এইচ এক্সের ইনইকুয়ালিটিটাও স্যাটিসফাই করে, আবার এইটাও স্যাটিসফাই করে। সবকটা তিনটেকেই আমার স্যাটিসফাই করতে গেলে আমার শর্ত হচ্ছে সব থেকে এদের মধ্যে মিনিমামটা নিতে হবে। মানে কোন রেডিয়াসের বলটা নিতে হবে, সেটা হচ্ছে সব থেকে যেটা ছোট, সেই রেডিয়াসের বল, মানে এখানে ইন্টারভ্যাল একটা, ঠিক আছে, সেই বলটা নিতে হবে এখানে। সেইটা হলো বক্তব্য। আর এই যে এখানে আমি এখানে লিমিটের ক্ষেত্রে কি নিচ্ছি বলতো, সেটা হচ্ছে জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। এটার মানে পরিষ্কার কথা হচ্ছে, জেনে রাখবি যে এই যে এই দিকটা আমি জিরো নিচ্ছি, জিরো লেস দ্যান কেন নিচ্ছি, কারণ হচ্ছে যে আমি একটা ফাংশন বলেছিলাম, সেই ফাংশানটা হচ্ছে কত, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই ধর এক্স এক্স মাইনাস টু। তাহলে এর যদি আমি লিমিট নিই, অ্যাকচুয়ালি এর এই ফাংশনটাতে দুই বসিয়ে দিলে
উপরেও জিরো আসছে, নিচেও জিরো আসছে, মানে আমরা শুধুমাত্র লিমিট মানে জেনে রাখতে হবে কি, সেটা হচ্ছে যে এক্সটা যদি দুইয়ের দিকে যায়, দুইয়ের দিকে যায় মানে হচ্ছে দুই হবে সেটা নয়, কিন্তু এক্সটা দুইয়ের দিকে যায় মানে হচ্ছে কিন্তু এক্স নট ইকুয়াল টু টু, ঠিক আছে, দুই হবে না। এই শর্তটাকে ভ্যালিড করার জন্য এটাকে নিচ্ছি বলছি। আর এইটা যদি হয় মানে ডোমেনে, ডোমেনে তো এক্স থাকে, তাহলে ডোমেনে আমার ফাংশনটা কি, ফাংশন মানে হচ্ছে সবসময় আর টু আর রিয়েল থেকে রিয়েলে যায়, তাহলে ফাংশনের এই ডোমেনটা মানে এই আর থেকে আমি এক্স একটা যেটা দুইয়ের দিকে যাচ্ছে, সেটা দুইয়ের দিকে কোন দিকে যাচ্ছে আমি জানি না, মানে এক্স টেন্স টু টু প্লাস না টু মাইনাস সেটা বলছি না, তার জন্য এফএক্সটা কার দিকে যাচ্ছে, এফএক্সটা যেন আমার ফোরের দিকে যায়, এখানে তাই হচ্ছে কিন্তু, মানে ধর দুইয়ের সামান্য বেশি নে, 2.001 নে, যদি 2.001 নিস না, তাহলে কী হবে বল দেখিনি, এই জায়গাটা যদি বসাস তাহলে এটা আসবে কত, 2.001 তার স্কোয়ার মাইনাস 4/2.001, তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি দেখিস, আমি এখানে তোর সামনে একটা রাখছি, সেটাতে আমি এখানে ক্যালকুলেট করার জন্য এটা রাখছি, ক্যালকুলেট করার জন্য এটাকে আমি জাস্ট এরকম ধরনের কাজটা করছি, তোর ক্যালকুলেটারটাকে তোর অন করছি, আমি ক্যালকুলেটারটা অন করে আমি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। দেখ ক্যালকুলেটারটা অন করলে, আমি যদি ক্যালকুলেটারটা অন করি তাহলে দেখ লক্ষ্য কর, এখানে আমার পরিষ্কার কথা হচ্ছে, দেখতেই পাচ্ছিস কত আসছে, আমি এখানে 2.01 এর স্কোয়ার করছি, মানে এইটা ইন্টু ধর আমি করছি কত, সেটা হচ্ছে 2.01, ঠিক আছে, এইটা মানে দেখ 4 কত আসছে, এটা মানে ইকুয়াল টু কত আসছে, এটা মানে আসছে 4.0401, ঠিক আছে, 4.0401। আচ্ছা, এইটা মাইনাস যদি আমি 4 করি, দেখ এটা -4 করছি, ঠিক আছে, তাহলে এটা -4 মানে আমাকে কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আনতে হবে, ঠিক আছে, এই জিনিসটাকে আনতে হবে, তাহলে দেখা যাক ক্যালকুলেটটা করা যাক, এইটা মানে আসছে কত, সেটা হচ্ছে এইটা, এবার নিচেরটা কি করব, 2.01 -0.2, তার মানে অ্যাকচুয়ালি এটা যদি ভাগ করি, কী দিয়ে ভাগ করব, সেটা হচ্ছে পয়েন্ট, মানে অ্যাকচুয়ালি 0.01 দিয়ে ভাগ করব, 0.01 দিয়ে আমি এখানে ভাগ করছি, 0.01 দিয়ে ভাগ করলে দেখ এর মানটা কত আসছে, 4.01, মানে 4-এর কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে, এইটা বোঝানোর জন্য আমি ক্যালকুলেটরটা সামনে নিয়ে এলাম, ঠিক আছে, তাহলে এটা কী আসছে, সেটা হচ্ছে 4-এর কাছাকাছি আসছে, তার মানে দ্যাট মিনস হচ্ছে যে আমি এক্সটা যদি 2.01, এই 001 এটা যদি বসাই, তাহলে এই ফাংশনটা 4-এর দিকে যাচ্ছে, কিন্তু 2 তো নিচ্ছি না, 2 নিলে কী হবে, 0/0 চলে আসবে, লিমিটের এটাই সত্য, তাহলে আমার এই অংশটার এবার মানেটা কী আসছে, দেখ এই অংশটার ইনইকুয়ালিটিটা যদি ভাঙি, মানে তোর পরিষ্কার কথা হচ্ছে, আমি যদি এইখানে এটা নিই, তাহলে এ আর এইখানটা হচ্ছে ধর এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা, এইটার মধ্যে বক্তব্য, তো তার মানে বক্তব্য হচ্ছে যদি আমি এইখানটা চাপা দিই, তাহলে এইখানটা মানে হচ্ছে শুধুমাত্র মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, এইটাকে ভাঙলে কী আসবে, শুধুমাত্র আমি এইখানটায় করে দিচ্ছি, দেখ সেটা হচ্ছে মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, এটাকে ভাঙলে আসবে সেটা হচ্ছে এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, আর যদি মাইনাস নিস তাহলে এক্স মাইনাস মাইনাস অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, এবার মাইনাস যদি বোথ সাইডে গুণ করিস তাহলে কী আসবে, সেটা হচ্ছে এক্স মাইনাস এ গ্রেটার দ্যান মাইনাস ডেল্টা, এবার এইটা মানে এইটা থেকে কি আসছে, এইটাকে যদি আমি করি তাহলে কত আসছে, এক্স লেস দ্যান এ প্লাস ডেল্টা, আর এইটাকে যদি ভাঙি তাহলে এক্স গ্রেটার দ্যান এ প্লাস এ মাইনাস ডেল্টা, এ মাইনাস ডেল্টার থেকে বড় আর এ প্লাস ডেল্টার থেকে ছোট, মানে এই ইন্টারভ্যালটাই হলো। এবার প্রশ্ন হচ্ছে যে এবার তুই এইখানে এই এ তো নয়, এ বিন্দুটাকে নেব না, তাহলে এ বিন্দুর বাইরে অন্য কিছু নেবো, মানে জাস্ট আমি যদি পাশে নিই, তাহলে সেই বিন্দুটা মানে এই বিন্দুটার থেকে এই বিন্দুটার ডিস্টেন্স, মানে মাঝখানে কিছু একটা থাকবেই, মানে মাঝখানে কিছু একটা থাকবেই, মানে হচ্ছে মাঝখানে গ্রেটার দ্যান, ডিস্টেন্স সবসময় কী হবে, এতে গ্রেটার দ্যান, এই দিকেও যদি নিস কিন্তু মড নিয়েছিস, তাহলে মড নিলে কী হবে, গ্রেটার দ্যান 0 হবে, কথাটা বোঝা গেল, তো এই কাজটা আমার হচ্ছে এখানে, ঠিক আছে, গ্রেটার দ্যান 0, মডটা নিচ্ছি, এ তো নয়, এ বিন্দুটা হলে ইকুয়াল টু 0 হতো, এ বিন্দুটা হলে ইকুয়াল টু 0 হতো, তখন আর এই দিকটা লিখতাম না, কিন্তু এ বিন্দুটা যেহেতু নিচ্ছি না, লিমিট আমি এ বিন্দুটা কেন নিচ্ছি না সেটাও আমি এখানে বললাম, 0/0 ফর্মের ব্যাপারটা আমি এখানে বললাম, তাহলে এই যদি এ বিন্দুটা না বসাই তাহলে কী হবে, সেটা হচ্ছে গ্রেটার দ্যান 0 কোয়ান্টিটি হবে, যদি আমি এই দিকে নিই, মানে এর থেকে যদি ছোটো নিই বা এর থেকে বড় নিই, তাহলে এর সঙ্গে ডিফারেন্স করে মড করলে সেটা কী হবে, সবসময় গ্রেটার দ্যান 0 হবে, আমার মড মানে সবসময় মড এ
মড এ এটা মানে সবসময় গেটার ইকুয়াল টু জিরো হয়, তাই তো? যে কোনো নাম্বার, ধর যে কোনো নাম্বার আছে, যে কোনো নাম্বার এক্স, সেই এক্সের মড করলে কী হবে, সেটা গেটার ইকুয়াল টু জিরো। কিন্তু ইকুয়াল টু জিরো পোর্শনটা আউট হয়ে যাচ্ছে, কেন ইকুয়াল টু জিরো পোর্শনটা আউট হয়ে যাচ্ছে? কারণ এ বিন্দুটাকে নিচ্ছি না, লিমিটে এ বিন্দুটাকে নিচ্ছি না, কারণ এ বিন্দুটা নিয়ে কাজ করছি না। কেন? কারণ এ বিন্দুটা নিয়ে কাজ করলেই তো ফাংশনটা, একটা উদাহরণ দিয়ে বললাম, এর লিমিটটা এক্সিস্ট করছে, কিন্তু F2 মানে এর ফাংশনাল ভ্যালু সেটা হচ্ছে এক্সিস্ট করছে না। তাহলে একটা ছোট্ট বক্তব্য এখানের থেকে দিলাম এই দুটো কনসেপ্ট বোঝানোর জন্য।